নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার জানেন, আর এখন ওই সকাল 7:30 মতো বাজে। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে রবিবার, তার উপরে আবার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি। তো আজকে ডবল ছুটি, আর সেই ডবল ছুটিটাকে সেলিব্রেশন করার জন্য আজকে আমাকে সকালবেলা রান্নাঘর থেকে ছুটি দেওয়া হয়েছে জানেন। ওর বাবা গেছে বাজারে জানেন, তো তাই জন্যই সকালবেলা আমাকে বলে গেছে যে আজকে সকালে আর টিফিনের কিছু করতে হবে না, আমি বাজার যখন যাচ্ছি তো কিছু একটা নিয়ে আসবো। তো বাজারের ছেলে তখন ফোন করেছিল পরোটা নেবে কিনা, তো আমি বারণ করলাম যে পরোটা নিতে হবে না, পাউরুটি নিয়ে এসো, ডিম আছে, ডিম টোস্ট করে খেয়ে নেওয়া হবে। তো তার উপরে আবার পাউরুটি তো এনেছে, বাটার নিয়ে এসছে আর জ্যাম নিয়ে এসছে। রিমিটা একটু জ্যাম খেতে ভালোবাসে, তো এই যে ওর জন্য জ্যাম এনেছে, বাটার এনেছে, যেটা খাবে খাবে। আর এইগুলো যদি পছন্দ না হয়, যদি বলে যে ডিম টোস্ট খাবে, তখন আবার ডিম টোস্ট বানিয়ে দেবো। তো যাই হোক, ঘুম থেকে উঠুক, তারপরে দেখি যেটা বলবে সেটাই বানিয়ে দেবো। আর আজকে জানেন অনেকবার ধরে ডাকলাম যে ওঠ, বলছে আজকে রবিবার, আমি একটু ঘুমাই, আমি আদৌ 10 মিনিট পরে উঠবো। এই 5 মিনিট 10 মিনিট করতে করতে এখন যে কখন উঠবে। তো আর এই যে এইদিকে না আমাদের দুজনের জন্য চা চাপিয়ে দিলাম একটু। তো সকালবেলা তো রিমি খুব একটা চা খায় না, সকালবেলা আমরা দুজনেই চা খাই। আর ওইদিকে ওই যে চাটা চাপিয়ে দিয়ে আর এইদিকে আবার রুটিগুলোকে একটু সেঁকে নিচ্ছি। আর আজকে সকালে পাউরুটি সবার হলে কি হবে, তিনজনের মতনই খেয়েছিলাম। তোর বাবা খেয়েছে ওই বাটার দিয়ে পাউরুটি, আর আমি আবার শুধু চা দিয়ে ভিজিয়েই রুটিটা খেয়েছিলাম। আর রিমি ওই জ্যাম দিয়েই খেয়ে নিয়েছিল পরে। আর রুটিগুলো এত নরম ছিল, তো ভাবলাম না আজকে শুধু চা দিয়েই ভিজিয়ে খাই, আর বাটার বা জ্যাম দিয়ে কিছু খাবো না। তো এই যে রুটিগুলোকে সেঁকা হয়ে গেছে, আর ওর বাবার একটু জ্যাম দিয়ে দিই, আর আমার রুটিটাও সেঁকে নিয়েছি, আমি ওই চা দিয়েই খেয়ে নেব। আর এখন প্রায় 8:30 মতো বাজে। এর মধ্যে না ডাকতে ডাকতে রিমিকেও তুলে দিয়েছি জানেন। বললাম আজকে আর ঘুমাস না, আবার দুপুরবেলা ঘুমাবি কোনো, এখন ওঠ। তো উঠেছে, বলছে আমি উঠছি, কিন্তু আমি এখন খাবো না, আমি এখনও আধ ঘন্টা পরে খাবো। তো এলাম ঠিক আছে, পরে খাস, কিন্তু ওঠ। তো ব্রাশ ট্রাশ করছে, আর এই যে আমাদের দুজনে চা করে নিয়েছি, চাটা খেয়ে নিই। আর ওইদিকে চা পাউরুটি খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এইগুলো আগের দিন রাতের থালা বাসন জানেন, সকালবেলা গুছানো হয়নি। প্রায় দিন কী হয়, সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে থালা বাসনগুলো জায়গা মতো রেখে দিই। তো আজকে আর সেটা হয়নি, রবিবার তো সবই উল্টোপাল্টা কাজ একটু হবে। তো যাই হোক, এখন টিফিনটা খেয়ে নিয়ে তারপরে ওইদিকে থালা বাসনগুলো গুছিয়ে রাখলাম। তবে ওই যে মাজা ধোয়াটা এখন হয়নি, ওটা পরে করব। তো এই যে চিংড়ি মাছ এনেছে একটু, তো ভাবলাম আগে চিংড়ি মাছগুলোকে কেটে নিই, তারপর থালা বাসনগুলোকে মেজে নেব। আর জানেন আমি না এই মাছ কাটাতে একদম কাঁচা, জানেন, সে যে কোনো মাছই হোক, এই চিংড়ি মাছই বলুন আর যে কোনো মাছ হোক, একদম কাটতে পারি না। চিংড়ি মাছে তো আমি ওই কাটতে গেলে সব অর্ধেক পুরো বাদ চলে যায়, মাথার দিকটা বাদ চলে যায়, লেজের দিকটা বাদ চলে যায়, শুধু ওই মাঝখানের অংশটাই থাকে। তাই জন্য যত বড়ই চিংড়ি আনুক না কেন, সেই একটুখানি হয়ে যায় কাটতে বাঁচতে। তো এদিকে চিংড়িটা কেটে নিয়ে বেছে নিয়ে আর ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখুন লাউ এনেছে একটা, লাউ চিংড়ি খাওয়ার জন্য। কেটে দেখি মাঝখান থেকে পুরো লাউটা নষ্ট হয়ে গেছে। ওকে বললাম জানেন কি গো, তুমি এই বেছে বেছে খারাপ লাউটাই আনলে, কি করে আর বুঝবে বলুন তো, বাইরে থেকে না একদম ফ্রেশ, কোনো দাগ নেই, কিছু নেই, কিন্তু এই কাটতেই দেখলাম ভেতরটা খারাপ। তো যাই হোক, ওই পাত্রটা দিয়ে পরিষ্কার থেকে নিয়েছি, আবার কিছুটা রেখেও দিলাম। লাউটা নিয়ে এনেই বলে দিয়েছিল যে আজকে একটু লাউ চিংড়ি করবে আর একটু রেখে দেবে, একদিন ডাল দিয়ে করে দেবে। তো ওই জন্য আবার একটু বাঁচিয়ে রাখলাম, ডাল দিয়ে একদিন করে দেবো বলে। তবে খুব বেশি নেই, অল্প একটুই আছে। ওই যে অর্ধেক তো বাদ চলে গেল, তো কতটাই বাদ থাকবে, অল্প করে একটু রেখে দিলাম। এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়ে আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিলাম। তারপর ওই যে কেটে রাখা লাউটাকে দিয়ে দিলাম। তবে ওই যে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, তা না হলে ওই জল সমেত দিলে আবার জল বেরোতে থাকবে। তো জল একদম ঝরিয়ে নিয়ে তারপরে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিলাম।
আর এই লাউয়ের মধ্যে মশলা বলতে রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে ওইগুলোই দিয়ে দিলাম, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ব্যাস এই দিয়েই এবার কষাতে থাকবো। আর চাপা দিয়ে দিতে রান্না করতে করতে মোটামুটি হয়ে যাবে। তবে আজকে না লাউটা খুব একটা ভালো ছিল না জানেন। কখনো কখনো লাউ আনে দেখি মানে কড়াইয়ের মধ্যে দিলেই কি কত সুন্দর নরম হয়ে যায়, এটা একদম কাট কাট হয়েছিল, তো ওই খুন্তি দিয়েই কেটে কেটে দিতে হয়েছে। অনেকক্ষণ ধরে হলো জানেন, তাও সেই নরম ভাবটা আর আসলো না। তো যাই হোক, হয়ে যাওয়ার পরে ভেজে রাখা চিংড়িটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে নামিয়ে নিলাম। তো এদিকে নিচে লাউ ঘন্টটা হয়েও গেছে আর ভাতটাও চাপিয়ে দিয়েছি। তারপর এই যে চলে আসলাম ছাদে। এই যে এই জামা কাপড়গুলো না সেই সকালবেলায় ভিজিয়েছি জানেন, এখনও কাচা হয়নি। তো ভাবলাম এবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিই। আর রান্নাঘরে এবার শুধু মাংসটা হলে হয়ে যাবে। তবে ওর বাবা বললো আজকে তোমাকে মাংস রান্না করতে হবে না, আমি বাড়ি আছি, আমি অন্যরকমভাবে মাংসটা রান্না করবো। তো আমি বললাম ঠিক আছে করো তাহলে। আমি তাহলে ছাদে গিয়ে জামা কাপড়গুলো কেচে আসি। ছাদে কয়েকটা সোয়েটারও মেলা ছিল দেখলেন, তো ওই রিমির ওইগুলো স্কুলের সোয়েটার কালকে কেচেছিলাম জানেন। কালকে তো খুব একটা রোদ্দুর হয়নি, তাই ভালো মতো শুকায়নি। তাই সকালবেলায় এসে মানে এই জামা কাপড়গুলো যখন ভিজাতে এসেছিলাম তখন ওইগুলো আবার ছাদে দিয়ে গিয়েছিলাম রোদ্দুরে। তো এতক্ষণে ওইগুলোও শুকিয়ে গেছে, তো ওইগুলো তুলে নিয়ে আর এখন আবার যেগুলো কাচলাম এগুলো মেলে ধুয়ে দিলাম। সব ছাদের কাজ মোটামুটি এখনের মতন শেষ। চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে এবার ঘরটাও মুছতে হবে। আর এই যে বালতিতে করে জল নিয়ে নিয়েছি, ছোটো নিচে গিয়ে এবার ঘরটা মুছবো। তো নিচে এসে ঘরটা মুছবো কি মনেই ছিল না যে ঘরের বিছানাটা এখনও পর্যন্ত গুছানো হয়নি। তো এসে ভাবলাম তাহলে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ঘর মুছবো। আর এই শীত কটা দিন বিছানা ভর্তি লেপ কম্বল এমনভাবে জোড়া হয়ে থাকে, ঘরে ঢুকলেই যেন মনে হয় সব কাজ ছেড়ে দিয়ে আগে বিছানাটা গুছাই, তারপরে অন্য কাজ করব। তো ওই লেপ কম্বলগুলো ভাঁজ করে আর ওই ঘরে ছোটো ঘরে দিয়ে আসলাম জানেন। আপনারা তো জানবেনই যে ওই ঘরটা আমার খুব রোদ্দুর আসে সারাক্ষণ বিছানা ভর্তি। তো ওই জন্য লেপ কম্বলগুলো ওই ঘরেই থাকে। বেশ সারাদিনে বেশ রোদ্দুরে গরমও থাকে। আর ওই সকাল থেকে না একদম সেই বিকেল 4টে পর্যন্ত একদম একভাবে ঘরটাতে রোদ্দুর থাকে। আর ওই জন্য না এই শীত কটা দিন এই লেপ কম্বল যাই থাকুক না কেন আমি ছোটো ঘরটাতেই রেখে দিই, মানে রোদ্দুর লাগানোর কোনো আমার অসুবিধা হয় না। তো যাই হোক, তারপরে তো দেখলেন এই জামা কাপড় কটা ছাদে ছিল, এগুলোকে নিয়ে আবার এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই স্কুলের ড্রেসগুলো অবশ্য কালকেই শুকিয়ে গিয়েছিল, কিন্তু এই যে কালকে গুছানো হয়নি, ওই সাইডে জড়ো করে পড়েছিল। তো ভাবলাম একেবারে ঘরটা যখন গুছাচ্ছি তাহলে জামা কাপড়গুলো জোড়া করে রেখে লাভ নেই, সব একবারে গুছিয়ে নিই, তারপরে জায়গা মতো রেখে দেবো। তা নাহলে ওই এখন আবার এখানে জোড়া হয়ে থাকবে। তো এই পরিষ্কার করার পরেও ওই জামা কাপড়গুলো এইভাবে রেখে দিলে কেমন একটা ঘরটা দেখতে লাগবে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি জায়গা মতো। তারপর এই ঘরটা অল্প একটু ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা করে নিচ্ছি। আর ওইদিকে চিকেনটাও কষানো হচ্ছে। তো একেবারে ভাবলাম তাহলে এই কাজগুলোকে করে ঘর মুছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব। তা নাহলে আবার ওই স্নান করার পরে রান্নাঘরে যেতে ভালো লাগবে না। এই জন্যই আর কি ভাবলাম যে যতক্ষণে চিকেনটা হচ্ছে ততক্ষণ আর কি যতটুকুনি ঘরটা পরিষ্কার করতে পারি করে নিই। তো যাই হোক, ওইদিকে ক্লিনিং ডাস্টিংয়ের কাজ করে নিয়ে আর এবার মোটামুটি ঘরটা মুছে নিচ্ছি। আর এই ঘরটা মুছে নিয়ে তারপরে রান্নাঘরেরও কিছু মাজা ধোয়া বাকি রয়ে গেছে, তো এই মাজা ধোয়াগুলো করে নেব। তারপরে দুপুরের কাজ শেষ হবে, তারপর তো খাওয়া দাওয়া তো আছেই। তো বন্ধুরা, ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই দেখুন, এইদিকে মাংসটাও হয়ে গেছে, ভাত করেছি আর আপনারা তো দেখলেন ঘন্টটা আমি বানিয়েছিলাম। তো এই যে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর আজকে না ওভেনের নবগুলোকে পরিষ্কার করলাম জানেন, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, একদম তেল চিপচিপে হয়ে গিয়েছিল। তাই জন্য আজকে ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই। তারপরে রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।